বেশিরভাগ লোকের পায়ের সমস্যা, যেটা এখন বয়সকালে এগুলো হবে, কিন্তু অল্প বয়স্ক ছেলেমেয়েদেরই বেটি হাঁটুর সমস্যা, পায়ের সমস্যা কিন্তু খাওয়া দাওয়ার জন্য হয়েছে। তাহলে পায়ের হাঁটুটা এরকম উঁচু জায়গায় বসে তো করবই, আর হাঁটুটাকে স্ট্রেট রেখে পাটাকে, এই যে পা আছে এই হাঁটুটাকে কোনো নাড়াবো না। দেখুন আস্তে 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 পাটাকে না ফোল্ড করে স্ট্রেট করে আপনি 10 মিনিট করুন। আর একদিনে না, আপনি 1 মাস বা আধ ঘন্টা, 1 সপ্তাহ করার পর আপনি এর উপযোগিতা যদি বিশ্বাস করেন, একদিনে তো হবে না, আপনি দেখবেন এটা না করলে আপনার কিন্তু মনে হবে কোনো কিছু অসম্পূর্ণ থেকে গেল। পাটাকে রিল্যাক্স করে কন্টিনিউয়াস শ্বাস প্রশ্বাস স্বাভাবিক ব্রিদিং। তারপর এই 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 একদম আস্তে আস্তে, টেক ইট ভেরি সিম্পল ওয়ে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে, শুধু হাঁটুটা স্ট্রেট রেখে পা দুটো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো যতক্ষণ ইচ্ছা, দেখবেন খুব আরাম লাগছে। বেশিক্ষণ পা মুড়ে বসবেন না, আমি সবার কাছে রিকোয়েস্ট করব। আমরা গোল গোল করেও শুয়ে, মানে এখন জায়গা নেই বলে আমি দেখাতে পারছি, শোবেন শুয়ে পাটা আস্তে 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 একদম দুটো পা একসঙ্গে উঁচু করবেন, করে পায়ের এই ব্যায়ামটা করবেন। পাটা এরকম সোজা করে দিয়ে, আর এইটা মানে এইটা জায়গা ছোট বলে এইটা এই পায়ের ওপর থাকবে। আর এটা গেল পায়ে, খুব রিল্যাক্স পাবেন।